আজকে আমার বারান্দা বাগানে খুব সুন্দর একটা জবা ফুটেছে, দেখেই কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করেছি। কিভাবে বাচ্চা নিয়ে সংসারের কাজের পাশাপাশি আমি আমার বিজনেসের প্রতিটা কাজ করে থাকি, সেই সাথে বড় বাচ্চাকে মাদ্রাসাতে আনা নেওয়া, এবং কি আজকে আমার শখের চুলাটার যে কোনো একটা হেস্তনেস্ত করব। এই যে দেখেন, এটাকে চেঞ্জ করে নতুন আর একটা চুলা নিয়ে এসেছি। বিস্তারিত সব কিছুই কিন্তু ডিটেইলে আজকের ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি রোজা ফরহাদ চ্যানেল থেকে রিমা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা মূলত দুপুর থেকে শুরু করেছি। দুপুরবেলা গোসল করে বের হয়েছি। গোসলের আগে তো সংসারের খুঁটিনাটি অনেক কাজ করে কাপড় চোপড় ধুয়ে তারপরেই মূলত গোসলটা সেরেছি। আর বারান্দায় এসে দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছে, কালারটা খুবই সুন্দর, সেই সাথে গাছটারও খুব ভালো গ্রোথ হচ্ছে। আরও অনেকগুলো কলিও এসেছে, আস্তে আস্তে ফুটবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে বেশ অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, তার সাথে কিন্তু দুইটা বেডরুমের দুইটা মশারি ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। যেহেতু আমরা বাসা বাড়িতে থাকি আর গ্যাসের রান্নাটা আমাদের বাসার ভিতরেই হয়, এই কারণে কিন্তু মশারিটা খুবই দ্রুত নোংরা হয় আর এত বাজে একটা স্মেল আসে কয়েকটা দিন যাওয়ার পর। এ কারণে আমি দেখা গেছে 15 দিন পরই আমি মশারিটা ধোয়ার চেষ্টা করি, এতে করে বেড যে স্মেলটা সেটাও আসে না, সেই সাথে মশারিটাও ক্লিন থাকে। এখন অনেকে হয়তো ভাবতে পারেন যে এত ঘন ঘন মশারি ধুই তারপরেও কেন মশারির মধ্যে একটু কালো কালো হয়ে আছে। আমার এই মশারিগুলোর কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে। সবুজ কালারের যে মশারিটা দেখতে পাচ্ছেন ওটার বয়স আর রোজার বয়স কিন্তু সেম। ওই মশারিটা কেনার পরে কিন্তু আমরা আরও 2-3টা মশারি কিনেছি, তবে ওই মশারিগুলো একদমই টেকসই হয়নি, ওগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তবে এই মশারিটা কিন্তু এখন পর্যন্ত বেশ ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। এখন হচ্ছে আরও অন্যান্য যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো সব কিছু শুকা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ছাদে যাওয়ার কোনো অপশন নেই, বেলকনিতেই সব কিছু শুকাতে হবে, এ কারণে আমি একটু বুদ্ধি খাটিয়ে তারপর মূলত বেলকনিতে কাপড় চোপড়গুলো শুকাতে দেই। এতে করে কিন্তু একটা বারান্দাতে বেশ অনেক কাপড় চোপড় শুকানো যায়, আমার খুব একটা বেশি প্রবলেম হয় না। আর এই বাসার বেলকনিটা খুব একটা বেশি ছোট না, মোটামুটি বেশ চওড়া, একটু বড়ও আছে, এই কারণে কিন্তু কাপড় চোপড় শুকিয়ে বেশ আরামও পাচ্ছি। আচ্ছা, ভিডিও শুরুতেই আপুদের একটা কথা মনে করিয়ে দেই, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও জুড়ে আমার সঙ্গে আছেন, যদি ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন তো প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার চ্যানেলটিতে যদি নতুন ভিজিট করে থাকেন আপনারা চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে বেশ ভালো লাগবে। গোসল করার পর আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমার 3টার বেশি বেজে গিয়েছে। তো অল্প কিছু সময় হাতে ছিল, এর মধ্যে হচ্ছে আমি পার্সেল প্যাকিং করতে বসেছি। খুব বেশি যে প্যাকিং করতে পারবো বিষয়টা এমন না, সবগুলোকে বাবল র্যাপার দিয়ে র্যাপ করেছি। এখন হচ্ছে যে কয়টা পারছি প্যাকিং ফুললি করে নিচ্ছি, আর বাদবাকিগুলো হচ্ছে আমি রোজাকে এনে তারপর করব, কারণ রোজার হচ্ছে 4:15-তে ছুটি, আমাকে রেডি হয়ে 4টার মধ্যে বাসা থেকে বের হয়ে যেতে হবে, তাহলে ওকে আমি নিয়ে আসতে পারবো। তো যতটুকু সময় আছে সময়টা যেন কাজে লাগে, এই কারণেই মূলত যত কয়েকটা পারছি সেই কয়েকটা প্যাকিং করে নিচ্ছি। আর এদিক থেকে দেখেন সুবানা বাবুর অবস্থা, সে কোনোভাবেই মানে স্বস্তির থাকবে না, সে কোলে উঠে বসবে, তারপরে এই বোতলগুলোকে নিয়ে সে খেলা শুরু করছে, আবার মুখেও দিচ্ছে, তো দেখতেই পারছেন। তো আপনারা যারা আমাদের তেল হাতে নিচ্ছেন তারা কিন্তু এটা মনে করবেন যে আমার হাতের ছোঁয়া এবং কি সুবানা বাবুর হাতের ছোঁয়া সবগুলো তেলের মধ্যেই আছে। ওকে নিয়ে আসলে কাজ করাটা একটু টাফ, তারপরও কিছুই করার নেই, ওকে তো রেখে কাজ করার মতো কোনো সুযোগ আমার নেই, এই কারণে কিন্তু ওকে নিয়েই সারাক্ষণ কাজ করতে হবে। আর দেখেন বেচারা খুবই খুশি, যেহেতু এতক্ষণ ইচ্ছা মতো দুষ্টুমি করতে পেরেছে, এই কারণে খুবই খুশি। আর এখন হচ্ছে শুভানা তো রেডি আছে, আমি শুধু বোরখাটা পরে তারপরে মূলত বের হব রোজাকে আনতে। বাচ্চা সামলিয়ে কাজ করা কিন্তু অনেক বেশি কষ্ট, তার মধ্যে ছোট বাচ্চা যদি থাকে, আবার বড় একটা বাচ্চা যদি স্কুল বা মাদ্রাসাতে পড়াশোনা করে, সেই জন্য যদি আপনাকে দিনে 3-4 বার বাহিরে যেতে হয় তাহলে তো কথাই নেই। এর মধ্যে তো বিজনেসের প্রতিটা কাস্টমার থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট আমার নিজের হাতে
হাতে রেডি করতে হয়। তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়েই আমার দিনগুলো যায়। দিনে মনে হয় যে একটা মিনিটের জন্য স্বস্তিরভাবে একটু নিঃশ্বাস ফেলতে পারি না। তারপরও আসলে দিন যেভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি একদম ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিটের মধ্যে বোরখা পরে রেডি হয়ে গিয়েছি। আর রেগুলার বোরখা পরতে পরতে মানে এখন খুবই এক্সপার্ট হয়ে গিয়েছি শর্ট টাইমের মধ্যেই কীভাবে রেডি হতে হবে এটা কিন্তু শিখে গিয়েছি। তো এখন হচ্ছে ফাইনালি ব্যাগটাও গুছিয়ে নিলাম। আর বাহিরে একটু ঘুরি ঘুরি বৃষ্টির মতো হচ্ছে, এই কারণে ছাতাটা নিয়ে নিয়েছি। হঠাৎ করে যদি জোরে বৃষ্টি আসে যেন ছাতাটা মাথার উপর ধরতে পারি, এই কারণেই মূলত ছাতাটা নিয়ে যাওয়া। আর বৃষ্টি না থাকলেও সমস্যা, কারণ বাহিরে প্রচুর পরিমাণ রোদ থাকে। আর রাস্তাতে যেহেতু রোদ থাকে শোভানা বাবুকে নিয়ে যাওয়া আসা খুবই কষ্ট। আর আমি ওকে কোলে নিয়ে ছাতা ধরে হাঁটাটা যে আরও বেশি কষ্ট, এই কারণে ছাতা নেই না। মাঝে মাঝে ওর মাথাতে কিন্তু টুপি পরিয়ে নিয়ে যাই। আর এরপরে কিন্তু রোজাকে আনার পর বাসায় পার্সেল প্যাকেজিংয়ের বাদবাকি কাজগুলো করেছিলাম। তারপর হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়া করানো, রোজাকে গোসল করানো, অনেক কাজ থাকে, সেগুলো সব কিছু সেরে আবার সন্ধ্যার পর হচ্ছে বের হয়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে নতুন একটা চুলা নেওয়ার জন্য। আপনাদের ভাইয়া বলছিল এই চুলাটা ঠিক না করে নতুন চুলাটাই নিয়ে নিতে, যেহেতু আমাদের বাসার কাছাকাছি যে বাজার বা মার্কেট যেটাই আছে এখানে এই গ্লাসগুলো একদমই পাওয়া যায় না। এগুলোর জন্য কুমিল্লাতে যেতে হবে আর সেখানে গিয়ে খোঁজাখুঁজিও করতে হবে। আপনাদের ভাইয়ের হাতে সেই সময়টাও নেই, সেই সাথে তার যেহেতু লোকেশন একদম চেনা না যে সরাসরি সেখানে গিয়ে নিয়ে আসবে, তার যেহেতু খুঁজতেও হবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটু বেশি প্যারা বা হ্যাসেল। এই কারণে বলছিল যে এটা যেহেতু এমনিতেই ভালোই আছে তো গ্লাসটা খুলে তারপর হচ্ছে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে রেখে দেই, আর পরবর্তীতে কখনো ইচ্ছে হলে গ্লাসটা লাগিয়ে নিতে পারবো। আর এখন হচ্ছে আরেকটা চুলা কিনে নিয়ে আসি। তো পরবর্তীতে আমরা সেটাই সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমাদের কিছুদিন পর পরই বাসা চেঞ্জ করতে হয়, আবার গ্লাস লাগাবো। দেখা গেছে পরবর্তীতে বাসা চেঞ্জ করার সময় যে আবারও ভেঙে যাবে না তার কিন্তু কোনো মানে নেই। তো এই কারণেই ভাবলাম যে এবার হচ্ছে স্টিলের একটা চুলা নিয়ে নেই। আমার খুব বেশি শখ এবং কি খুব বেশি পছন্দের কিন্তু এই চুলাটা ছিল। এই চুলাটা নেওয়ার সময়ও কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তারপরে নিয়েছিলাম, কারণ অনেকেরই দেখি দুর্ঘটনা ঘটে, গ্লাসটা কিন্তু ফেটে যায়। তো সব কিছু জানা সত্ত্বেও কিন্তু নিয়েছিলাম যে না, আল্লাহর উপর ভরসা করে নিয়ে নেই। তবে খুব বেশি দিন ব্যবহার করতে পারলাম না, খুব বেশি খারাপও লাগছে যেহেতু শখের জিনিস। তো এখন হচ্ছে মোটামুটি একটা চুলা নিয়ে নিয়েছি। চেয়েছিলাম একটু ভালোর মধ্যে নেওয়ার জন্য, তবে আমরা যেখানে থাকি এখানে ওই রকম ভালো কোনো চুলাই পাচ্ছিলাম না। যতগুলো দোকান আছে কোনো দোকানে ডাবল চুলা ছিল না, সব দোকানেই সিঙ্গেল চুলা ছিল, তাই 1 পিস 2 পিস করে। অবশেষে ঘুরতে ঘুরতে লাস্টে একটা দোকানে গিয়ে একটাই ডাবল চুলা পাই। তো ওই একটা আনা ছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো অপশন ছিল না, সে কারণে কিন্তু ওই চুলাটাই নিয়ে এসেছি যে যাক, যে কয়দিন যায় আর কি ওই কয়দিন ব্যবহার করব। যেহেতু চুলা আমাদের কোনোভাবেই জুড়ছে না, তো বুঝতে পেরে গিয়েছি চুলা 2-1 বছর পর পরই কিনতে হবে, চেঞ্জ করতে হবে। তো কিছুই করার নেই, আসলে যখন যেরকম তখন সেরকমটাই করতে বাধ্য আমরা। তো ফাইনালি হচ্ছে এই চুলাটা নিয়ে নিয়েছি। আর অনেক আপুরাই না জেনে না বুঝে চুলাটা কেন ক্লিন করি না সেটা নিয়ে অনেক কিছু বলেছেন। তো আশা করি আপুরা বুঝতে পেরেছেন, ওই রকম ভাঙা একটা চুলা কোনোভাবেই কিন্তু ক্লিন করা সম্ভব না, আর এই কারণেই ক্লিন করতে পারতাম না। তো এখন হচ্ছে নতুন চুলা নিয়ে এসেছি। এখন আমার চুলাটা ক্লিন থাকে না নোংরা থাকে সেটা আপনারা দেখবেন আর কমেন্টে জানাবেন আর কি। সেই সাথে আমার চুলাটা কেমন হয়েছে আপুরা কমেন্টে জানাবেন। আর এই চুলাটা যেহেতু আমি নতুন ব্যবহার করছি, তো চুলাটা কেমন কি ভালো হয়েছে না মন্দ হয়েছে, বা যারা আগে ব্যবহার করেছেন কেমন সার্ভিস দিয়েছে সব কিছুই আমাকে কমেন্টে জানাবেন। আর অনেকে হয়তো বা চুলার প্রাইসটা জিজ্ঞেস করবেন। চুলার প্রাইসটা নিয়েছিল আমার কাছ থেকে 2550 টাকা। তো এখানে হচ্ছে রোজার চুল সম্পর্কে একটু বলি, আমি তো প্রতিটা ভিডিওতেই বলছি, অনেক আপুদের মনে তারপরও কিন্তু সন্দেহ দূর হচ্ছে না যে আসলে আমাদের তেলটা কতটুকু কাজ করবে বা আসলেই কাজ করবে কি করবে না। তো সব আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা ভাবছেন যে আমাদের তেল নিবেন কি নিবেন না, তারা একবার আমাদের তেল ব্যবহার করে দেখেন। আশা করছি আপনাদের চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর হবে, চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে। বিশেষ করে যাদের একদম ড্যামেজ হয়ে গিয়েছে, চুল অনেক বেশি রুক্ষ হয়ে গিয়েছে, তাদের চুল যে কতটা সুন্দর করবে এটা শুধুমাত্র আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। আর এই কথাগুলো কিন্তু আমার শুধু মুখের কথা না, এখন পর্যন্ত আমরা অনেক তেল সেল করেছি যেটা মানে হিসাবের বাইরে। সব আপুদের কিন্তু একটাই রিভিউ, আপু আপনার তেল খুব ভালো ছিল, খুব ভালো ছিল। আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি বেশ কিছু রিভিউ দিয়ে দিব। আর যারা
তেল অর্ডার করতে চাচ্ছেন, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। ভাবতে ভাবতেই কিন্তু অনেকের মাথার চুল পড়ে অর্ধেকই টাক হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো একবার হলেও আমাদের তেল ব্যবহার করে দেখেন। আমি নিজের হাতে প্রাকৃতিক 35 উপাদান দিয়ে তেলটি তৈরি করে থাকি। আমাদের তেলে কোনো রকম কোনো সাইড ইফেক্ট নেই, 100% কাজ করবে। 2.5 বছরের বাচ্চা থেকে ছেলে মেয়ে সবাই তেলটি ব্যবহার করতে পারবে।